আসসালামু আলাইকুম। বাংলাদেশ দল নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে, এমনটাই দিবা স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলের স্বয়ং কোচ সিমন্স। ভাবা যায় না? ভাবতে থাকুন, কল্পনা করতে তো খারাপ লাগছে না, ভালোই লাগছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা নিয়ে বাংলাদেশের প্লেয়াররা মাঠের এদিক ওদিক ছোটাছুটি করে বেড়াচ্ছে। বিপিএল এর মতো একটা আসর যেটা হলো টি-20 ফরম্যাটে, সেই ফরম্যাটে প্রস্তুতি সেরে বাংলাদেশ দল এখন চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নে বিভোর। কোনোভাবেই আসলে ভাবা যায় না বিশ্বের বড় বড় দেশ নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা, তারা 50 ওভারের, এমনকি পাকিস্তান 50 ওভারের ম্যাচ দিয়ে তারা প্রস্তুতি সারছে, সেখানে বাংলাদেশ প্রস্তুতি সারছে টি-20 ম্যাচ দিয়ে। কোনোভাবেই আসলে এটা ভাবা যায় না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2017 সালে বাংলাদেশ দল সেমিফাইনাল খেলেছিল, সেটাই এখন পর্যন্ত কোনো বড় টুর্নামেন্টের বড় অর্জন বাংলাদেশের জন্য। কোনো আইসিসি কোনো বড় ইভেন্টে বাংলাদেশ দল এখনো পর্যন্ত ফাইনাল অবধি পৌঁছাতে পারেনি। এই জায়গায় বাংলাদেশের ক্যারিবিয়ান কোচ, তিনি আসলে স্বপ্নবাদী কোচ, আশাবাদী কোচ, এই কারণেই এমনটা ভাবতে পেরেছেন। আজকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই উত্তরটা দেন এবং এটাও বলেন যে বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন যদি তিনি নাই দেখেন, তাহলে এখানে তার কাজটা কি, এখানে তিনি কেন আছেন। তবে প্রস্তুতি নিয়ে তার ভেতরে কিন্তু হতাশাও আছে। যেমনটা বলেছেন যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতেও পারে, আবার তেমনটাই কিন্তু বলেছে যে প্রস্তুতিটা আসলে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি হয়নি, যেহেতু এত বড় একটা টুর্নামেন্ট, সেই বড় টুর্নামেন্টের যে বড় প্রস্তুতিটা সেটা হয়নি। তবে তিনি বলতে চেয়েছেন প্লেয়াররা সাদা বলের ভেতরেই আছে, অর্থাৎ টি-20 ফরম্যাটে ম্যাচ হলেও খেলাটা তো আসলে সাদা বলেই হয়েছে। তো এই জায়গায় আসলে প্লেয়ারদের স্কিলটা কিন্তু ধারালো হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এখন মানসিকতাটা পরিবর্তন করতে পারলেই মোটামুটি প্রস্তুতিটা হয়ে যাবে, তেমনটাই আশা করছেন বাংলাদেশের কোচ সিমন্স। আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপনাদের কি ভাবনা সেটা কমেন্টসে জানাবেন, যে বাংলাদেশ কত দূর যেতে পারে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং বাংলাদেশের কোচের সাথে আপনার মতামত মিলছে কিনা সেটাও জানাবেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে হোঁচট খেলো বাংলাদেশ। সৌম্য সরকার আজকে কিন্তু মৃত্যুঞ্জয়ের একটা বল ডিফেন্স করতে গিয়ে হাতে লেগেছে তার, এবং ইনজুরিটা বেশ ভালোই ইনজুরি। শেষ পর্যন্ত তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকতে পারবেন কিনা সেটাও একটা বড় ব্যাপার। যদি কোন রকম মিস্টেক হয়ে যায় এবং ইনজুরির কারণে যদি সৌম্য সরকার ছিটকে যায়, আমার কাছে মনে হয় কপাল খুলবে লিটন কুমার দাসের। কারণ সাম্প্রতিক লিটন কুমারের যে ফর্ম, প্রথমের দিকে বিপিএল এ ভালো ফর্মে ছিল না, শেষের দিকে কিন্তু সেঞ্চুরি করেছে, দুর্দান্ত ইনিংস খেলেছে এবং ভালো ফর্মেও কিন্তু লিটন কুমার দাস ছিল। আমার কাছে মনে হচ্ছে সৌম্য সরকার যদি ইনজুরিতে পড়ে, অটোমেটিক চয়েস হয়ে যাবেন লিটন কুমার দাস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কি করতে পারে সেটা কিন্তু প্রথম রাউন্ডের পরেই বোঝা যাবে, তার কারণ বাংলাদেশের যে তিনটে প্রতিপক্ষ, এরা কিন্তু জটিল প্রতিপক্ষ। প্রথম ম্যাচটায় বাংলাদেশের সাথে আছে ভারতের, এরপর বাংলাদেশ মোকাবেলা করবে নিউজিল্যান্ডের, এবং তারপর স্বাগতিক পাকিস্তানের মোকাবেলা করবে। এই তিনটে ম্যাচের ভেতরে দ্বিতীয় রাউন্ডে যেতে গেলে বাংলাদেশকে অবশ্যই ন্যূনতম 2টা ম্যাচ জিততেই হবে। তো এই জায়গায় আসলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না কত দূর যাবে সেটা কিন্তু এই জায়গায় প্রমাণ হওয়ার সুযোগ আছে। এবং বাংলাদেশ দল যদি অরিজিনালি প্রথম রাউন্ডটা পার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি আশায় বুক বাঁধতেই পারেন, কারণ যে তিনটে দলের নাম আমি বললাম সাম্প্রতিক পারফরমেন্সে, এদের সাথে লড়াই করে ম্যাচ জেতা এটা কিন্তু যেন তেন ব্যাপার নয়। এবং যদি সেটা বাংলাদেশ দল করতে পারে, কে জানে সিমন্সের কথাই সত্যি হয়ে যেতে পারে, হতে পারে বাংলাদেশ এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন।